বন্ধু যারা বাগান করছেন, এইভাবে অন্তত কিছু ছাদ বিট, গাজর, এখানে সমস্ত সবজির বাড়িতে খাওয়া হয় সেগুলো দেওয়া হচ্ছে। তলায় কি ফুটো করা আছে? হ্যাঁ, একটু দেখান দেখি। তলায় ফুটো করা আছে, নিচে লিকুইডটা পড়ছে, তাই তো? মাত্র 2 মাসে তার এই আলুর চাষ, পুরো ছাদ বাগানের চিত্রটাই বদলে গেছে। ছাদের সঙ্গে কোনো রকম ভাবে টাচ নেই, একদম নর্মাল সাদামাটা বাঁশের বাঁকারি কিংবা শক্ত কাঠ, আর প্রত্যেকটা সিমেন্টের বস্তা, আর তার উপরে মাচা করা আছে। ছাদের সঙ্গে কোনো টাচের ব্যাপারই নেই। ছাদের রূপটাই অন্যরকম ভাবে তৈরি। এখানে ড্রাগন চাষ করা হচ্ছে। গ্রিলের স্ট্যান্ডও কিন্তু করা আছে এবং তার উপরে বাঁকারি দেওয়া, নিখুঁত পরিকল্পনা যাকে বলে সেটাই। শুধু কি বড় ছাদ থাকলে তো ওরকম করবেন, যারা ছোট ছাদ এবং পয়সা খরচা করবেনই না, ঠিক আছে, কারোর থেকে কাটিং দুটো জোগাড় করলেন, এই স্ট্যান্ড। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। রোজ দুপুরে নতুন কিছু দেখানোর ইচ্ছা আর রোজ থাকে আমার। আজকে আমরা চলে এসেছি বাগদাতে। হ্যাঁ, অনেকটাই দূর, প্রায় কলকাতা থেকে 5 ঘন্টা লেগেছে সময় আমার, অ্যাপ্রক্স। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি মাঝখানে। তো এসে চোখ জুড়িয়ে গেছে ছাদের উপরে আলুর ক্ষেত দেখে। এখানে রবীন্দা যেভাবে আলু চাষ করেছে ছাদে, আর এই চাষ তার কিন্তু জীবনের প্রথম। একদম, তাই তো? একদম। জীবনে সে চাষ করেনি, চাষ সম্পর্কে ধারণা নেই, জ্ঞান নেই। গ্রিন ফেন্স দেখে দেখে আমি এসে জিজ্ঞাসা করলাম যে কিভাবে আইডিয়া এলো। গ্রিন ফেন্স দেখে দেখে তার একটা নেশা জাগে, এবং ছাদে কি সুন্দর নিপুণ ভাবে আলু চাষ করা হয়েছে। আর সে আলু চাষের পরিকল্পনায় আজ আমরা নেব নতুন কিছু পথ দেখাবে গ্রিন ফেন্স রেগুলার। আমরা একটা ছাদ বাগান দেখে আরো 10টা ছাদ বাগান যাতে তৈরি হয় এবং নিখুঁতভাবে তৈরি হয়, সেই প্রচেষ্টা কিন্তু আজকে আপনাদের কাছে দিতে পারবো। নমস্কার দাদা, বলুন। এটা কোন জায়গা অ্যাকচুয়ালি? বাগদা বলতে ঠিক কোন জায়গাটা? এটা হচ্ছে বাগদার নতুন বাজার। বাজারের পাশেই, বাজারের পাশেই। বনগাঁ থেকে 24 কিলোমিটার। হ্যাঁ, বনগাঁ থেকে 24, পাক্কা বনগাঁ থেকে 24 কিলোমিটার দূরে আমরা আছি। পদ্ধতিটা আমরা একটু জেনে নিই। ওইদিকে তাকিয়ে বলুন, কিভাবে মাথায় এলো যে আলু চাষটা করতে হবে ছাদে? না, আমি প্রথম তো মানে ওই ভিডিও, অর্থাৎ ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎ আপনাকে দেখি, আপনার এই বাগান সম্বন্ধে এগুলো দেখি আমি। দেখে তো আমার মাথায় আসলো যে আমি যদি ছাদের উপরে এত কিছু হচ্ছে যখন, আমি প্রথমে আপনার ড্রাগনটাই দেখেছিলাম। আচ্ছা। তারপর আমি ভাবলাম যে ছাদের উপরে যদি আমি একটু অন্য কিছু করি, মানে সবজি আমি যেটা আমার কিনে খেতে হয় সেটা আমি কিনে না খেয়ে বাড়িতে আমি নিজের উদ্যোগে নিজে তৈরি করব। সেটা যতটা হয়, আমার যে ব্যাপক আকারের দরকার তা নয়, মানে কোন রকম আমার শখটা মিটলো, নিজেদের চাহিদাটা কিছুটা মিটলো। হ্যাঁ, ব্যাস। এই 2 মাসের বাগানে গ্রিন ফেন্স পা রেখেছে, মানে বুঝতে পারছেন, এমন কিছু করুন যাতে আপনার ছাদেও নতুন কিছু আমরা দেখতে চাইছি। পুরোটা আলু চাষ কি পদ্ধতি হয়েছে, কি মাটি তৈরি হয়েছে, সবকিছু নিখুঁতভাবে বলা হবে। আর কত পরিমাণ আলু হবে এ আন্দাজ করা যাচ্ছে প্রত্যেকটা গাছ দেখে। আরো তার চেষ্টা কিন্তু বাড়ছে, শুধুমাত্র আলুতেই থেমে নেই। ওদিকে ড্রাগন করেছে, এদিকে টুকটাক ফলের গাছও বসিয়েছে। প্রথমে একটু আমি কি মাটি তৈরি করতে লেগেছে একটু বস্তাটা দেখা, আর একটা বস্তায় কতটা করে গাছ দিয়ে, মানে কটা করে আলু দিয়েছেন? হ্যাঁ, 4টে করে দেওয়া, 4টে 5টা, কখনো এক একটা বস্তায় 4টে 5টা করে আলু দেওয়া আছে। আর বাজার থেকে কি আলুর ওই ইয়েগুলো? না, আমি বীজ কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আলুর বীজ, চন্দ্রমুখী আলুর বীজ। হ্যাঁ, এটা 40 টাকা করে কিলো নিয়েছিল। 40 টাকা? ও আচ্ছা, এগুলো সব চন্দ্রমুখী আছে? হ্যাঁ, চন্দ্রমুখী আলু আছে। 40 টাকা করে আপনার আলুর কেজি নিয়েছিল। কত কেজি আলু লেগেছে? আমি 20 কিলো নিয়ে এসেছিলাম, কিন্তু 15 কিলো লাগিয়েছি, আর 5 কিলো আমি আমার যে কর্মচারী কাজ করছিল আমার সঙ্গে তাকে দিয়ে দিয়েছেন। এখানে আলু লেগেছিল 20 কিলো,
5 কিলো দিয়ে দিয়েছেন, 15 কিলো আলু হয়েছে। 15 কিলো। কতগুলো বস্তা আছে আর কত বড় ছাদটা আগে বলুন আমার। আমার ছাদ হচ্ছে 4000 স্কোয়ার ফুট। 4000 স্কোয়ার ফিট। হ্যাঁ ধরুন 2000 এর ড্রাগন আর 2000 এর আলু, তো পুরোটা 2000 আলু নেই, 2000 এর মধ্যে ধরুন অর্ধেকটা আলু, 1000 এর মধ্যে আলু করা আছে, 1000টা ফাঁকা পড়ে আছে। তো 1000 স্কোয়ার ফিটে আলু হচ্ছে 15 কেজি আলু লেগেছে, আর বস্তা লেগেছে কত? 200 পিস। 228 পিস। 228টা বস্তা আছে এখানে, 228টা বস্তা আছে। এক একটা বস্তায় 4টে-5টা করে ইয়ে দেওয়া হয়েছে, মুখ দেওয়া হয়েছে আলু। আর মাটি কিভাবে তৈরি করে? মাটি মানে আমি আস্তে আস্তে আপনার ওই ইউটিউবটা দেখেই আর কি, ওই খোল, সর্ষের খোল, বাদাম খোল আর জৈব সার মানে ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। আর গোবরের সার, মাটিটা খুব কম। হ্যাঁ, আর তার সঙ্গে আমি আমার ওই বললাম কোকোপিটে আমার খুব শখ ছিল, কিন্তু না পেয়ে আমি ওই সেদ্ধ ধানের তুষ, ধানের যেটা তুষ হয়, সেই ধানের তুষ এখানে ব্যবহার করেছেন। হালকা করে এখানে যে মাটিটা দেখা যাচ্ছে কি সেম এরকমই? হ্যাঁ, এরকম, সব এরকমই মাটি। আমি দেখাই, বেশিরভাগটা কিন্তু খাবার আছে, অত কম্পোস্টের সংখ্যাটা বেশি আছে। আর মাটি কম, মাটি মিশিয়ে কি রেখে দিয়েছেন না সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে দিয়েছেন? না, এগুলো রেখে দিয়েছি। তৈরি করা ছিল? হ্যাঁ, তৈরি করা এখনো মাটি আমার নিচে আছে, ওগুলো দেখাবো। আচ্ছা, তৈরি করা আছে, ব্যাস এইটা দেখলেই হবে। তৈরি করা আছে এই মাটিতেই, জাস্ট মুখিগুলো বসানোর পর কোনো খাবার লেগেছে? আর কিছু লাগেনি, ব্যাস রেডি। ব্যাস। আমি কোনো মানে রাসায়নিক সার ব্যবহার করি না, এবং কোনো বিষ টিষ এ সমস্ত কিছুই ব্যবহার করি না। কোনো বিষ টিষও ব্যবহার করে না, কোনো রাসায়নিক না, কোনো ফাঙ্গিসাইড কিচ্ছু না, সম্পূর্ণ জৈব। ওটাই মানে কোনো জায়গায় যদি কোনো রোগ পোকা, আমি দেখছিলাম একটু জায়গায় পাতাটা পুড়ছে, আমি কি দেবো ওটা এখনো সিদ্ধান্ত নেননি, তাই তো? না, আমি তো জানি না চাষবাস সম্বন্ধে, এই জন্য জেনে আমাকে করতে হবে আর কি। প্রথম একটু পোকার ওষুধ দিতে হবে, ঠিক আছে? এই যে জায়গায় আপনি এখানে আপাতত যেহেতু অর্গানিক ভাবে করছেন, তো আমি বলবো সুপার সোনাটা আর কাকা কিংবা সুপার সোনাটা দেওয়ার পর একটা ভালো অর্গানিক ফাঙ্গিসাইড দিন, টর্নেডো ব্যবহার করুন, আশা করবো যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে লিখিয়ে দিই। ঠিক, আমি লিখে নেবো। আর খুব সুন্দর একটা পরিকল্পনা। প্রথমে যখন গাছ বসান একটা পরিকল্পনা নিয়ে বসিয়েছিলেন, ভেবেছিলেন যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা গাছ বা বাগান তৈরি হবে আপনার? না, আমি ভাবিনি, কিন্তু হয়ে গেছে, ঈশ্বরের অফার করুণা। এবং আমরাও দেখতে চলে এসেছি এত দূরে। যে কতদিন গ্রিন ফ্রেন্ডস দেখছেন? আমি নিজে গান বাজনা করি, আমি বাঁশি বাজাই। হ্যাঁ, তো বাঁশির সঙ্গে আমি যুক্ত আছি আজকে দীর্ঘ প্রায় 50 বছর। হ্যাঁ। আর আপনাদের দল বা টিমের নাম বা গুরুজির নাম? আমি যার সঙ্গে বাঁশি বাজাই এখন বর্তমানে, আমি আর পূর্ণদাসের সঙ্গে বাজিয়েছি। আচ্ছা, পূর্ণদাস বাউল, হ্যাঁ, ঢাকুরিয়ায় বাড়ি। হ্যাঁ, ওনার সঙ্গে আমি 2 বছর কাজ করেছি। আচ্ছা, বৃন্দাবনে আমি ভাগবত পাঠের সঙ্গে ছিলাম 15 বছর। আরে বাস। আর চিতপুরে যাত্রার জগতে ছিলাম আমি ওরকম 8-10 বছর। চিতপুরে যাত্রার জগতে 8-10 বছর? আমার জীবনের প্রথমই হচ্ছে যাত্রা জগৎ। আচ্ছা, মানে তখন সত্যম্বর অপেরা, নাগ কোম্পানি, অগ্রগামী, নট্য কোম্পানি, আচ্ছা, এই সমস্ত জনতা অপেরা বিভিন্ন দলে আমি কাজ করেছি। বাহ বাহ। তারপরে এখন আমি বর্তমানে এই 20-25 বছর ধরে আছি রাধাপদ ঘোষ কীর্তনিয়া। আচ্ছা, আমি তার সঙ্গেই বাঁশি বাজাই। বাহ। আমার আজকেও প্রোগ্রাম ছিল, ওটা হচ্ছে বাকরাহাটে, আমতলা থেকে ডান দিকে যেতে হয়, মুচিসার দিকে, যেদিকে আমরা ভিডিও করি আর কি। হ্যাঁ, বাকরাহাটে প্রোগ্রাম ছিল, ওখান থেকে আমি সকালে এসে কাজে হাত দিয়েছি আবার। আচ্ছা, মানে এখন আমার রেস্ট নেই আর কি, আগে তো বসেই থাকতাম। এমনি কি আলু চাষ করতে গেলে জল বেশি প্রয়োজন হয় না? না, এমন কিছু জল আমি দিই না। ওই যখন মাটিটা শুকিয়ে যায়, একদম শুকিয়ে যায়, তখন সামান্য একটু জল দিয়ে দিই, সামান্য জল, ব্যাস। আর কিছু নয়? না, বেশি আর কিচ্ছু দিইনি এর মধ্যে। আমি ওই যে মাটিটা তৈরি করেছিলাম, ব্যাস ওই মাটি পরবর্তীকালে গতকাল একটু আমার স্ত্রী দিয়ে, এই যে এখনো পর্যন্ত আলু বেরোচ্ছে। হ্যাঁ, তার মানে এ তো সামান্য 1 মাস 20-22 দিন হয়েছে। বাড়ির লোক সেইভাবে? হ্যাঁ, আমার স্ত্রী আমার সঙ্গে খুব হেল্প করে। আচ্ছা, আমার স্ত্রী আমার সঙ্গে খুব হেল্প করে, খুব। এবং দেখে খুশি হচ্ছে যে খুব নতুন কিছু হতে চলেছে ছাদে। আশেপাশের কোনো লোক বা কেউ দেখেছে এখনো পর্যন্ত? না, আমি কাউকে এখনো দেখেনি কেউ, এমনি নিজের সময় কম। আমরা এবার ড্রাগন নিয়ে একটু কথা বলবো, আর কিছু ফল গাছ দাদা বসিয়েছে সেগুলো জানবো। হ্যাঁ, এসব নতুন বসিয়েছি।
ড্রাগনটারও কি মাটি একই তৈরি? হ্যাঁ, ড্রাগনের মাটিও একই তৈরি। এইগুলো কি আছে? এগুলো গাজরের গাছ। আচ্ছা, এগুলো কি আলাদা করে রুইবেন নাকি না এর মধ্যেই থাকবে? না, এর মধ্যেই থাকবে। আমি ওই কটা গাজরের বীজ পেয়েছিলাম, তো ভাবলাম এই 3টে বেডে আর আলু না দিয়ে গাজর ছিটিয়ে দিয়ে দেখি, যদি এটা হয় তাই পরবর্তীকালে আমি এটাই চাষ করব। আগামী বছর আমি গাজরের চাষ করব। আমরা আগামী বছরও কিন্তু চাই গ্রিন ফ্রেন্ডস এর বন্ধু যারা বাগান করছেন এইভাবে অন্তত কিছু ছাদ বিট গাজর একটু একটু নয়, একটু বেশি পরিমাণ করুন, যাতে আপনার চাহিদাটা মিটবে। হ্যাঁ, আমি এটা দিয়ে দেখলাম যে এটা হয় কিনা, টেস্ট করলেন, তাই তো? যথেষ্ট হয়েছে। তো আমি আগামী বছর আমি মানে খুব আগে থেকে আর কি, আশ্বিন কার্তিক মাস থেকেই আমি গাজরের চাষ করব। আপনি ভিডিও দেখতেন, কিন্তু আমি ভিডিও করতে আসছি এটা আপনি জানেন না। না 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 না, যে আমাদেরকে জানিয়েছে তার সঙ্গে একটু পরিচয় করে নেব। আমাদের গ্রিন ফ্রেন্ডস এর বন্ধু। বল তোর নামটাই বল, তারপরে কে হয়? ইনি জেঠু হয়। তুই জানতিস যে বাগানটা হচ্ছে? প্রথমে তো জানতাম না, কিন্তু একদিন এসে দেখি হঠাৎ করে এত আলুর বস্তা, মানে সিমেন্টের বস্তায় করছে। তারপরে হলো মানে দেখলাম, জেঠুর বললাম আমি যে তোমার বাগানে তো ভিডিও করার মতন সে করেছো, তুমি এত গাছ সম্ভব এত গাছ করা? তারপরে তাই হলো আমাকে ভিডিও পাঠালি, তাই তো? ভিডিও পাঠালাম। এবং আমরা উত্তর 24 পরগনা গ্রুপে এরা আছে, এবং গ্রুপটা এরা খুব সুন্দরভাবে চালায়। এমনি তোর ভালো লাগে গ্রিন ফ্রেন্ডস? হ্যাঁ, ভীষণ। আমার রোজ মানে ভিডিও একটা মিস যায় না, রোজ দেখিস। এমনি তুই কোন ক্লাসে পড়িস এখন? আমি এবার 10 দিবি, মাধ্যমিকটা দিবি, পরের বার দিবি। বাহ, খুব ভালো। এটা খাবার সম্পর্কে একটু আমরা জানি। এই খাবারটা কিভাবে ব্যবহার করছেন? এটা ব্যবহার করছে, এখনো করিনি ব্যবহার। আচ্ছা, আমি এটা রেখে দিয়েছি ড্রাগনের জন্য। আচ্ছা, ড্রাগনে দেবেন? হ্যাঁ, ড্রাগন। চলুন আমরা তাহলে ড্রাগনের কাছে যাই, একটু দেখি। পুরো পরিকল্পনার আশা করব আপনাদের মুখস্থ মতন হয়ে গেছে। খুব সিম্পলি ব্যাপারটা এমন কিছু নয়, সিম্পলি ব্যাপার, করলেই হবে। আমরা চলে এসেছি ড্রাগনের কাছে। এখানে কি একটাই ভ্যারাইটি দেওয়া আছে? সব একটাই ভ্যারাইটি, মানে ওই জাম্বো রেড যেটা? হ্যাঁ, জাম্বো রেড বড় সাইজের ফল যেটা হয়। গ্রিলের স্ট্রাকচার করেছেন? হ্যাঁ, গ্রিলের স্ট্রাকচার, যাতে না কোনো রকম ভাবে না এ ঝড় বৃষ্টি হলেও কিচ্ছু হবে না। আর হেলবে যেদিকে, দুদিকেই করা আছে। এবং আপনি যাতে ফল পেড়ে নিতে পারেন, ওদিকটাও গ্যাপ রেখেছেন আর এদিকটা তো গ্যাপ আছে। পরিকল্পনা কি? এদের মাটিটা কি একই না আলাদা? না, একটু আলাদা। মানে এই মাটিটার মধ্যে ওই আগে যেটা বললাম আর কি, খোল বা গোবরের সার, জৈব সার, এছাড়াও দেওয়া আছে হাড় গুঁড়ো, শিংকুচি। আচ্ছা, এই দুটো বেশি দেওয়া আছে। বালি টালি ইউজ করেছেন? হ্যাঁ, বালি ইউজ করেছি কিছুটা। হ্যাঁ, কিছুটা বালি দেওয়া আছে যাতে ড্রেনেজটা ভালো হয়। হ্যাঁ। আর এখানে ড্রাগনের জন্য যে মাটি দাদা যেটা করেছে, ভর্তি করে দিয়েছে। আপনারা এতটা ভর্তি করবেন না প্রথমবারেই, আপনারা এতটা রাখবেন বা এতটা রাখবেন, অর্ধেক ভর্তি করবেন, অর্ধেকটা খালি রাখবেন। আস্তে 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 খাবার মাটি দিতে দিতে ভরবে পরে। ড্রাগনে পুরো না ভরলেও চলবে। এই ফলের ক্রেট কি বাজার থেকেই কেনা? না, একজনের ক্ষেত থেকে নিয়ে এসেছি আমি। একজনের থেকে নিয়ে এসছেন। এগুলোর দাম পড়েছে কিরকম? দাম বলতে এগুলো এমনি নেওয়া আর কি, ওই আমার বন্ধুর হয় আর কি। আচ্ছা, মানে আমার জামাইও ফলের ব্যবসা করে, সেই সূত্রে মানে নিয়ে আসা। হ্যাঁ, আর পয়সা নেয়নি? পয়সা নেয়নি আমার কাছে। আচ্ছা, খুব ভালো। এখানে গ্রিল লোককে ডেকে এখানে এটা করতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা বাঁশ কেটে দিয়েছেন, তাতে অসুবিধা আশা করছি হবে না? না না, অসুবিধা হবে না। এদের এখনো পর্যন্ত খাবার কিছু অ্যাপ্লাই করেছে? কিচ্ছু দেয়নি, ওই মাটিটাই ব্যাস। এটার পরিকল্পনা কতদিন? এটা এতই সবে মাত্র আজ 5 দিন হচ্ছে। আমি 5 দিন? 5 দিনের পরিকল্পনা? 5 দিনে আমরা তুলে ধরছি 5 দিন মাত্র, তার হাতে খড়ি হয়েছে সবে মাত্র। এখনো কি রেজাল্ট হবে সেটা পরে। আমি ওই উপরের ছেড়ে দিয়েছে না? ছেড়ে দিই, সব গোবিন্দ বুঝবে। ব্যাস ব্যাস, গোবিন্দ যা করে তাই হবে। আমার কর্ম করার দরকার করি, করে যাচ্ছেন। এটাতে কি আছে? হ্যাঁ, তো এই আলু থাকাকালীন তো আমি ওইভাবে ট্যাক্সার এখানে করতে পারছি না, তাই তো? মানে আলু যতদিন থাকবে ততদিন আমি এইভাবেই গাছগুলোকে মানুষ করে নেবো। আচ্ছা, ড্রাগনের গাছগুলো তৈরি করে নিয়ে পরে আলু সরিয়ে আমি ওই ট্যাক্সার ওইভাবে তৈরি করে তখন ওখানে বসিয়ে দেবো, ড্রাগন দিয়ে দেবো। মানে আমি ড্রাগনটার উপরেই বেশি জোর দেবো আর এরকমই পরিকল্পনা। আর এ তো খুব মজবুত হয়েছে, এই নয় যে? হ্যাঁ, এটা মজবুত। এতেও যদি আমি রাখতে পারি, অসুবিধা নেই। এমন
কিছু খারাপ না, কিন্তু আমি এতে রাখবো না। রাখবেন না, তাই তো? না, আমি শুধুমাত্র চারাটাকে সেট আপ করে মানে নিচ্ছেন। সেট আপ করে নেওয়ার জন্য এটা করা। তারপরে আলুটা উঠে গেলেই আমি এখানে ট্যাকচার করে দেবো। এমনি সকালে বাগান কখনো আসেন? আমি ভোর রাত্রেই উঠে যাই, ভোর রাত্রেই চলে আসেন? 5টার সময় আমি ঘুম থেকে উঠেই আগে বাগানে আসি। 5টার সময়? মানে আমার বিষয় হচ্ছে যে আমার তো কোনোদিন এই সমস্ত অভ্যাস নেই। হ্যাঁ। আর এই দেখে ঠাকুর যে এত আমাকে মানে আনন্দ দেবে এটা আমি ভাবতেই পারিনি। একদমই তাই। 2 মাসও হয়নি পুরো এই গাছের বয়স, তাতে আমার এত ভালো লাগে যে আমার যেন রাত্রেও আমি এদের সঙ্গে থাকতে পারলে বাঁচি। হ্যাঁ, থাকতে পারলে আমার ভালো হয়, এরকমই মনে হয়। সত্যি তাই, এত ভালো হয়েছে ফলন। দেখুন গাছ, দেখুন গাছে কোনো রোগ নেই, একটা দুটো গাছ ছাড়া বাকি এই 210 পিস গাছ, 210 পিস জায়গা। হ্যাঁ, 228 পিস, তার মধ্যে বোধহয় 4-5টা নষ্ট হয়েছে। হ্যাঁ, একটু নষ্ট হয়েছে। এই যে এই জায়গাগুলো আবার কি দিচ্ছেন? এগুলো পটলের চারা। পটলের পুরুষ পটল দিতে হয় শুনেছি। পটলে পুরুষ গাছ? হ্যাঁ, পুরুষ গাছ এই যে একটা আছে। আচ্ছা, একটা পুরুষ গাছ আছে, একটা পুরুষ গাছ, বাকি সব স্ত্রী গাছ। বাকি সব স্ত্রী গাছ। এগুলো কি এখানে পাওয়া যায় আপনাদের এখানে? হ্যাঁ, আমি হাট থেকে কিনে নিয়ে এসেছি। ওইগুলো বিক্রি হয় এখানে? হ্যাঁ, বিক্রি হয়। বাহ রে বাহ। এই বাগদা হাট থেকে কিনে নিয়ে এসে লাগানো। বাগদা হাট থেকেই পটলের চারা? এই চারাই না, এগুলোর কি বিক্রি? না, চারাই পাওয়া যায়। আমরাও এবার পটল। তারপরে আবার এই যে বেগুনের চারা লাগিয়েছে এখানে। এই যে এগুলো তো মোটামুটি। বস্তায় প্ল্যানিংটা কে দিল যে বস্তায় করলেই ভালো হবে? বস্তার প্ল্যানটা ওটা আমার এমনি মাথায় এসেছে, মানে বস্তাতেই করব। হ্যাঁ, যে বস্তাতেই। আর ছাদ যাতে না নষ্ট হয় সেই জন্য তার জন্য ওটা মানে বাঁখাড়ি দিয়ে করে দিয়ে। হ্যাঁ। প্রথমে খুব সাধারণ ভাবে শুরু করেছেন, দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখা যাক কি হয়, এটাই আর কি। চেঞ্জ তো বা প্ল্যানিং চেঞ্জ তো করাই যেতেই পারে। হ্যাঁ। পরে ভাববেন যে পার্মানেন্ট কিভাবে করব সেটা পরে ভাব। এখনো পর্যন্ত কোনো খাবার পড়েনি, খাবার প্রয়োজনও নেই। কতদিন পরে আলুটা উঠবে তাও? আমি আশা করছি চৈত মাসের প্রথম দিকে উঠে যাবে। চৈত্র মাসের প্রথম দিকে আলু উঠে যাবে। অবশ্যই আমাদের একটা ছোটখাটো ক্লিপিং পাঠাবেন কেমন আলু হলো, এবং নেক্সট ইয়ারে আমরা আরো ভালো করে এসে যাতে এই ছাদের ড্রাগন। আমার ড্রাগন আগামী বছর নিশ্চয়ই ঠাকুর কৃপা করবে আমাকে। হ্যাঁ, অবশ্যই। তখন তো আমি আপনাকে সংবাদ দেব। যে প্ল্যানিং আপনি নিয়েছেন অসাধারণ, মানে সাধারণ বলে কোনো কিছু হবে না। আর বস্তাগুলো এই নয় যে আলুর বস্তায় করতে হবে, আপনারা যে যা জায়গা পাবেন, তাই না? সেই জায়গাতেই করা যাবে, কোনো অসুবিধা নেই। এমনি নিচে রেখে দিলেও হবে, কিন্তু আমি ছাদটা যাতে ক্ষতি না হয়, হ্যাঁ সেই জন্য। এটা কি জল ছাদ করা আছে নাকি? না, জল ছাদ করা নেই এখনো পর্যন্ত। তাহলে চমক থাকলো কি না দুপুর একটায়? এরকম দুপুর একটায় রেগুলার চমক থাকে। গ্রিন ফেন্স যারা দেখে, চমক আর চমক, নতুন কিছু চেষ্টা করি যে ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আজকে যে আমরা জিনিস দেখালাম বা চোখে আমরা নিলাম এখান থেকে, আপনারাও কিন্তু এইভাবে আলু চাষ করুন নেক্সট ইয়ার। এবছর আর হবে না, নেক্সট ইয়ার। তবে গরমে কিন্তু চলে আসছে, আর গরমের সমস্ত সবজি যারা ছাদ করছেন 4-5টা আইটেম করুন, একসঙ্গে সব করতে যাবেন না। 4-5টা আইটেম করুন, তাতেই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, গ্রিন ফ্রেন্ডস এর সাথে থাকুন।